হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আমার পার্সোনাল ব্লগে আপনাদের সবাইকে স্বাগতম। আজকে আমি আপনাদেরকে তেলাপিয়া মাছ দিয়ে কচি লাউয়ের ঝোল রান্না করে দেখাবো। তো প্রথমে আমি কড়াইয়ে তেল গরম করে এখানে আমি আগে থেকে লবণ হলুদ মাখিয়ে রাখা তেলাপিয়া মাছের টুকরোগুলো দিয়ে উল্টিয়ে পাল্টিয়ে লাল লাল করে ভেজে আমি তুলে নিব। তো মাছগুলো হয়ে গেছে আমার ভাজা, এখন নামিয়ে নিব। এবার আমি ওই প্যানে দিয়ে দেবো কিছুটা পেঁয়াজ কুচি ও 3-4 কোয়া রসুন দিয়ে আমি নেড়ে চেড়ে একটু লাল লাল করে ভেজে তারপর আমি এখানে দিয়ে দিব কিছুটা গোটা জিরে দিয়ে এই পেঁয়াজের সঙ্গে নেড়ে চেড়ে ভেজে আমি নামিয়ে রাখবো। এইবার আমি কড়াইয়ে দিয়ে দেবো কিছুটা সয়াবিন তেলটা গরম হলে দিয়ে দিব এখানে কালো জিরা ফোড়ন। তো একটু নেড়ে চেড়ে কালো জিরাটা ফোড়ন দিয়ে আমি এখানে আগে থেকে কেটে ধুয়ে রাখা লাউ ও আলু টুকরোগুলো দিয়ে এখানে দিয়ে দিব স্বাদের জন্য 1 চামচ লবণ ও 1 চামচ হলুদ গুঁড়ো কালারের জন্য দিয়ে আপনি নেড়ে চেড়ে একটু তেলের সঙ্গে ভালো করে মিশিয়ে নেব, যাতে করে লবণ হলুদ ভালো করে আমার তরকারির সঙ্গে মিশে যায়। এবার আমি দিয়ে দেব এখানে কষানোর জন্য একটু পানি আর দিয়ে দেব কাঁচামরিচ দিয়ে আমি একটু ঢাকনা দিয়ে ঢেকে দিব, যাতে করে আমার লাউটা ভালো করে সেদ্ধ হয়ে যায়। এই পর্যায়ে আমি ঢাকনাটা খুলে দেখব আমার লাউটা মাশাআল্লাহ খুব সুন্দর কিন্তু সেদ্ধ হয়ে গেছে। দেখতেই পাচ্ছেন, আপনারাও আমার মতো এইভাবে কষিয়েই সেদ্ধ করে নেওয়ার চেষ্টা করবেন। তো আমার মোটামুটি কষানো শেষ হয়ে গেছে, কিন্তু এখন আমি দিয়ে দিব ঝোলের জন্য পানি। যেহেতু আমার লাউটা পারফেক্ট সেদ্ধ হয়ে গেছে, এই জন্য আমি যতটুকু পরিমাণ ঝোল রাখবো সেই পরিমাণেই আমি পানি দিয়ে দিলাম। তো এখন আমি এখানে দিয়ে দেবো আগে থেকে ভেজে রাখা তেলাপিয়া মাছের টুকরোগুলো দিয়ে একটু নেড়ে চেড়ে ঝোলের সঙ্গে আমি ভালো করে একটু মিশিয়ে নেব। তো এ পর্যায়ে আমি চুলার জালটা কিন্তু একটু বাড়িয়ে দিব। তো দেখতেই পাচ্ছেন, তো যখন আমার তরকারিতে ভালো করে বলক উঠে আসবে এবং তরকারি হয়ে যাবে পারফেক্ট, তখন আমি আগে থেকে ভেজে রাখা পেঁয়াজের বেরেস্তাটা আমি বেটে দিয়ে দিব। তো দেখতেই পাচ্ছেন মাশাআল্লাহ, বেরেস্তাটা দেওয়ার পরে কত সুন্দর তরকারিটি গাঢ় হয়ে এসেছে, কালারটাও কিন্তু চেঞ্জ হয়ে গেছে। তো আপনারাও আমার মতো এইভাবে রান্না করে খেয়ে দেখবেন প্লিজ, রান্নাটা কিন্তু দারুণ হয়েছে। তো এইভাবে কিন্তু কচি লাউ দিয়ে মাছের ঝোল করলে কিন্তু অসাধারণ লাগে। আর ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকুন।